রাজধানী জুড়ে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। ডিপো থেকে নির্ধারিত সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের অপেক্ষা ফুরাচ্ছেই না। তেল সরবরাহ চেইনে একে অন্যের প্রতি পাল্টাপাল্টি দোষারোপ করছেন। এদিকে পাম্পে তেল না মিললেও বাড়তি দামে কালোবাজারে তেল বিক্রির অভিযোগ উঠেছে। ইমরান শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। জ্বালানি তেল সংকটে নাজেহাল অবস্থা যেন কাটছেই না। রাজধানীর অধিকাংশ পাম্পে এখনও যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে বাড়তি চাহিদার কারণে, তাও দ্রুত সময় শেষ হয়ে যাচ্ছে, এরপর আবার অপেক্ষা। গতকালকেও রাতে এসেছিলাম ৬টা বাজে, তেল পাইনি, এখনো 10টা থেকে এসে বসে আছি। 8টা পর্যন্ত সিরিয়ালে পাম্পের কাছে গেছি, 4-5টা গাড়ি এসে তেল শেষ। অভিযোগের তীর গ্রাহক থেকে পাম্প মালিক থেকে ডিপো, আর ডিপো থেকে পেট্রোলিয়াম কর্পোরেশন। আসলে মূল রহস্য কি? কেনই বা তেল পেতে এত দুর্ভোগ আর ভোগান্তি? ভোগান্তি তো আমাদের এই ধরেন অনেক ড্রাইভারের কিন্তু চাকরি এখনই ছাড়ে হইতেছে। কিছু টাকার বিনিময়ে ওরা দেয়, কত মানুষ লোক বুঝে দেয়। সরবরাহ চেইনের সমন্বয়ের অভাব, বাজারে আতঙ্ক এবং অতিরিক্ত চাহিদা, এই তিনের সমন্বয়ের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে বলছেন সংশ্লিষ্টরা। এদিকে পাম্পগুলোতে তেল না মিললেও কালোবাজারে বাড়তি দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে। তাদের ড্রামে ভর্তি তেল। আপনি কাওলা নদ্দাপাড়া যান 170 টাকা তেলের লিটার, কাওলা বাজারে যান 170 টাকা তেলের লিটার। যদি আপনার পরিচিত লোকদের দিবে, অপরিচিত লোকদের তারা তেল দেয় না। সাপ্লাই ব্লাকে চালায়, বা 10 মিনিট আধা ঘন্টা বেচার পরে আর নাই, পরে বাদবাকিগুলো ব্লাকে বেচে। ব্লাকে বিক্রি করে, নাহলে তেলের তো কোনো সংকট নাই, কিন্তু এরা হয়তো রিজার্ভ রাইখা দিতেছে। তবে ভিন্ন কথা বলছে ফিলিং স্টেশনগুলো। ডিপো থেকে পাচ্ছেন না চাহিদা মতো তেল। সরবরাহ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার কারণেই সংকট তৈরি হয়েছে বলেও জানান পাম্পগুলো। আমি এইখানে আমার দেখা মতে কোনো সময় একটা কেন বোতল দিচ্ছি না, তারপরও ক্রাইসিস থেকে যাচ্ছে। এটা মানুষের সৃষ্টি ক্রাইসিস। আগে যে তেলগুলো আমরা বিক্রি করছিলাম, এক গাড়ি তেল আসলে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা বা সারাদিনেও বেচলেও কিছু থাকতো, কিন্তু এখন তেলের গাড়ি আসার সাথেই 3-4 ঘন্টার মধ্যেই মনে করেন যে তেল শেষ হয়ে যায়। অন্যদিকে অনেক রাইড শেয়ার, মোটরসাইকেল চালক এবং বিভিন্ন যানবাহন চালকরা প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছেন বলে অভিযোগ করছেন পাম্পগুলো। ডিপো থেকে নিয়মিত তেল সরবরাহ হলেও পাম্পে পৌঁছানোর পর তা চাহিদার তুলনায় অনেক কম। সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি গ্রাহকদের। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।